সিমলাতে প্রথম সন্ধ্যেটা এরকমই ছিল, কালো মেঘ সাথে টিপটাপ বৃষ্টি। সেদিন আর বেরোনো তো গেলই না, ভাবলাম সিমলা ট্রিপটাও হয়তো মাটি হয়ে গেল। পরের দিন সকালবেলা জানলা খুলতেই সিমলা শহরের সৌন্দর্যে মনটা পুরো ভরে গেল। আর সেই দিন সকাল থেকেই শুরু হয়ে গেল আমাদের সিমলা ট্রিপ। তবে সিমলা ট্রিপের আরেকটি মূল আকর্ষণ হলো টয় ট্রেন। উঁচু নিচু এবং আঁকাবাঁকা পাহাড়ি রেল ট্র্যাক হয়ে যখন ট্রেনটি সিমলা শহরে ঢুকবে, মনে হবে আপনি যেন পাতাল থেকে একটি স্বর্গরাজ্যে এসে উপস্থিত হলেন। সকাল থেকে প্রায় অনেকগুলি ট্রেনই কালকা থেকে সিমলায় পৌঁছায়। আপনারা কখন কালকা ঢুকতে পারছেন সেই অনুযায়ী টয় ট্রেনের টিকিট বুক করাই ভালো। তবে কিছু সাবধানতা সেখানেও অবলম্বন করতে হয়। এবার আসি সিমলার কোন জায়গায় থাকলে সব থেকে বেশি সুবিধা হবে। সাধারণত সবাই মল রোডের কাছেই রুম নিয়ে থাকার চেষ্টা করে, যেহেতু বিকেলবেলার সময়টা মলের কাছাকাছি থাকলে খুব সহজেই কেটে যায়। তবে এখানকার রুমগুলির রেট অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হয়। 1500 থেকে 2000 টাকার মধ্যে মলের কাছাকাছি আমরা রুম পেয়ে যেতে পারি। স্ক্রিনের মধ্যে মার্ক করা জায়গাটিই ছিল আমাদের হোটেল। এখান থেকে খুব সহজেই আমরা হেঁটে মল রোডে যেতে পারতাম। রেট ছিল 2000 পার ডে। হোটেলের মালিকই আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। ছোট গাড়ির জন্য 1500 এবং বড় গাড়ির জন্য 2500। লোকাল সাইট সিইং এর জন্য এটাই হলো এখানকার ফিক্সড রেট। তবে সিজন অনুযায়ী দাম ওঠানামা করতে পারে। এরপর শুরু হলো আমাদের সাইট সিইং পর্ব। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে কি কি জায়গা রয়েছে তা এক্সপ্লোর করার জন্য। লিস্টের প্রথমেই যে নামটি ছিল তা হলো মাসোবরা অ্যাপেল অর্চার্ড। গেটের বাম পাশে এন্ট্রি ফি দিয়ে টিকিট কালেক্ট করতে হয়, যার দাম হলো 50 রুপিস পার হেড। চারিদিকে আপেলের বাগান, যদিও সেগুলি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক্সট্রিম হিট থেকে বাঁচানোর জন্য। আপেল যেগুলি আমাদের চোখে পড়লো সেগুলি এখনো বড় হয়নি। ছোট ছোট সবুজ রঙের আপেলগুলি যখন বড় হবে তখন দেখতে আরো ভালো লাগবে। এই হলো এখানকার মিউজিয়াম। চলুন দেখি ভেতরে কি রয়েছে। আশেপাশে কোনো লোক দেখতে না পেয়ে আমরা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাওয়া যায়। এই হলো এখানকার ম্যাপ। চারিদিকে বিভিন্ন রকমের আপেলের ছবি লাগানো, যা এনারা এখানে উৎপাদন করে থাকেন। সামনে একটি সেমিনার হল। চলুন ভেতরে কি আছে দেখা যাক। আপেল থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রোডাক্টের স্যাম্পল এখানে রাখা আছে। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে বাইরে দেখা যাক আর কি কি রয়েছে।
ধাপে ধাপে ক্রমশ আমরা নিচের দিকে নামতে চলেছি। দেখে যা বুঝতে পারছি এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ করা হয়েছে। সামনে বিস্তৃত পর্বত শ্রেণী। ডান দিকে কিছুটা নিচে নামলে আরো কিছু বাগান দেখতে পাওয়া যাবে। এই মাঠ পেরোলেই সুন্দর একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শহরটা না হলেও শহরের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। চলুন তাহলে এখন এখান থেকে বেরিয়ে আমরা পরের স্পটের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের আগামী গন্তব্যস্থল হলো নলধেরা। ঘোড়ার ছবি দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে এখানে হেঁটে হেঁটে ঘোরা একটু কষ্টকর, কিন্তু অসম্ভব বলবো না। দুটি ঘোড়ার জন্য আমাদের 1000 টাকা চার্জ করা হলো, তবে সময় অনুসারে দামটা কম বেশি হতেই পারে। ঘোড়া নিলে প্রথমেই জেনে নিতে ভুলবেন না যে কোন কোন স্পট এরা কভার করবে। গলফ কোর্স একটি আমাদের পয়েন্টের মধ্যে ছিল, কিন্তু বন্ধ থাকার কারণে আমরা সেখানে যেয়ে উঠতে পারিনি। গলফ কোর্সের পাশেই একটি নাগ টেম্পল অবস্থিত। আপনারা যদি হেঁটে হেঁটে ঘোরার প্ল্যান করেন সেটাও সম্ভব, তবে সেক্ষেত্রে আপনার সারাদিনের অর্ধেকটাই এখানে লেগে যেতে পারে, আর এনার্জি যে ক্ষয় হবে সে তো বলারই বাহুল্য। এবার সময় হয়ে গেছে একটু পেট পুজো করার। ঘোড়াওয়ালা আমাদের যেখানে এসে নামালেন
কাছেই একটি সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম। পছন্দসই খাবার খেলেও ননভেজ আইটেমে এখানে কিছুই ছিল না। তো যাই হোক, চা এবং পরোটা খেতে খেতে ভাবছিলাম পরের গন্তব্যস্থলটি ঠিক কীরকম হতে পারে। কুফরির এই সুন্দর স্পটগুলি এক্সপ্লোর করার জন্য আমাদের ঘোরার সাহায্য নিতে হয়েছিল। আমরা যে টিকিটটি কেটেছিলাম তার ছবি স্ক্রিনে দিয়ে দিলাম, যাতে আপনাদেরও সুবিধে হয়। চার্জ যদি জিজ্ঞাসা করেন তো মোটামুটি ওই ১,৫০০ থেকে ২,০০০-এর মধ্যেই থাকে। এই টাকার মধ্যে কী কী জায়গা ইনক্লুড রয়েছে তা আপনারা টিকিটটাতে দেখতে পাবেন। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে সামনে ওই দেখা যায় টেলিস্কোপ পয়েন্ট। না, টেলিস্কোপের মাধ্যমে দূরের ভিউ নেওয়া আমাদের কোনো ইচ্ছে ছিল না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম পরের পয়েন্টের দিকে। টিকিটের দামের সাথে একজন গাইডেরও মূল্য ধরা ছিল। তিনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জায়গাগুলি দেখাতে থাকেন। এটি হলো এখানকার একটি বিখ্যাত মন্দির। আপনারা ভাববেন একটু আগেই তো চা পরোটা খাওয়া হলো, তাহলে এখন আবার ফ্রুট স্যালাডের কি দরকার? আসলে ঘুরতে ঘুরতে কখন যে আপনার খিদে পেয়ে যাবে ঠিক ধরতে পারবেন না। এই হলো জিপ লাইনের জন্য। এখানেই আমাদের ওয়েট করতে হবে কখন আমাদের টার্ন আসে। ঘুরে ঘুরে তো আমরা দেখলাম যতগুলো জায়গা দেখা সম্ভব, তবে কুফরিকে পাখির চোখে দেখার মজাই আলাদা। আপনাদের সাথে সেই সাজটাই কিছুটা ভাগ করে নিলাম।
শহরের আশেপাশের জায়গাগুলি ঘুরে এখন সময় হয়েছে আবার শহরের দিকে ফিরে আসার। আমাদের আজকের শেষ পয়েন্ট হলো জাকু টেম্পল। মাল রোড থেকে রোপওয়ে ধরলে আমাদের এই সিঁড়িগুলি চড়তে হতো না, কিন্তু আমাদের প্ল্যান ছিল রোপওয়েতে আমরা জাকু টেম্পল থেকে মাল রোডে যাব। বজরংবলির এই বিখ্যাত মন্দিরটি সিমলার সবথেকে উচ্চতম পাহাড়ের চূড়াতে অবস্থিত। এই মূর্তির উচ্চতা প্রায় 108 ফুট। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मुझ जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। মন্দির চত্বর ঘুরে ফেলার পর এখন আমরা চললাম মল রোডের উদ্দেশ্যে। রোপওয়ের টিকিট কেটে অপেক্ষা করলাম কখন আমাদের টার্ন আসে। টিকিটের মূল্য ওয়ান ওয়ের জন্য 265 রুপিস এবং 2 ওয়ের জন্য 490 রুপিস। সারাদিন এদিক ওদিক করার পরে মাল রোডে এসে কিছুটা স্বস্তি পেলাম। এখন আমাদের যাওয়ার কোথাও নেই হোটেল ছাড়া। এখানে কিছুক্ষণ রিল্যাক্স করার পর সন্ধে নাগাদ খাবার নিয়ে আমরা হোটেলে ফিরলাম। সিমলা ঘোরার জন্য যা যা তথ্য দরকার তার সবটাই আমরা কভার করবার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং লাইক অবশ্যই জরুরি। ধন্যবাদ।